আচ্ছা, এই যে গর্ভকালীন অবস্থায় মেয়েদেরকে বারণ করা হয় আনারস খেতে নেই, কাঁচা পেঁপে খেতে নেই, কারণ এই সময় কাঁচা পেঁপে বা আনারস খেলে গর্ভপাত হয়, মিসক্যারেজ হয় বা সন্তান নষ্ট হয়ে যেতে পারে। আসলেই কি এটা ঠিক কথা? আর যদি ঠিক হয়ই তাহলে কেনই বা আনারস খেতে নেই, কেনই বা কাঁচা পেঁপে খেলে সন্তান নষ্ট হয়ে যেতে পারে? চলো আজকে এই টপিকটা নিয়ে একটু কথা হোক। খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেকেরই জানার একটা কৌতূহল থাকে যে কেন এই সময় আনারস খাওয়া বারণ। অনেক মেয়েরাই জানে না, অনেকে হয়তো জানে আবার অনেকে জানে না। তো আজকে ভিডিওটা পুরোটা শুনবে আর পারলে একটু শেয়ার করে দিও, খুব গুরুত্বপূর্ণ। দেখো, বৈজ্ঞানিক ভিত্তিতে আনারস বা কাঁচা পেঁপে খেলে সন্তান নষ্ট হয়ে যেতে পারে সেরকম কিন্তু কোনো সত্যতা নেই। এমনকি ডাক্তারদের মতেও যদি ঠিকঠাক নিয়ম মেনে আনারস বা পেঁপে খাওয়া যায়, কাঁচা পেঁপে খাওয়া যায়, তাহলে কিন্তু কখনোই গর্ভপাত হবে না। এটা মেয়েদের জন্য একটা সুখবর। তবে হ্যাঁ, সঠিক নিয়ম মেনে যদি খাওয়া যায় তবেই কিন্তু গর্ভপাত হওয়ার কোনো চান্স নেই। এবার কেন আনারস বা কাঁচা পেঁপে খাওয়া নিষিদ্ধ বা কিভাবে খেলে গর্ভপাত হবে না, আজকে সেগুলো আমি তোমাদের বলবো। জেনে রাখাটা খুব দরকার। দেখো, আনারসের মধ্যে ব্রোমোলিন নামক একটা এনজাইম থাকে, যেটা আনারসের ভিতরের অংশে বেশি পরিমাণ থাকে এবং উপরের ওই মাংসল অংশের মধ্যে খুব কম পরিমাণ থাকে। এবার মানুষ তো আর ভিতরের অংশটা খায় না, খায় উপরের ওই মাংসল অংশটাই। যদি একজন গর্ভবতী মহিলা ওই উপরের মাংসল অংশটা কম পরিমাণ খায় তাহলে নিশ্চিন্তে সে খেতে পারে, গর্ভপাত হওয়ার কোনো চান্স নেই। তবে হ্যাঁ, যদি বেশি পরিমাণ ওই মাংসল অংশটা কেউ খেয়ে নেয়, কোনো গর্ভবতী মহিলা খেয়ে ফেলে, তাহলে কিন্তু তার নানান প্রকার সমস্যা দেখা দিতে পারে, যেমন ডায়রিয়া, বুক জ্বালা, বুক ফাঁপা, বমি, এমনকি অস্বাভাবিক রক্তপাতও হতে পারে। তাই পরিমাণ মেপে খুব কম পরিমাণ মাংসল অংশটা খাওয়া যেতে পারে, তাহলে গর্ভপাত হওয়ার কোনো চান্স নেই। এটা গেল আনারসের ব্যাপার। এবার বলি কাঁচা পেঁপে কেন খেতে বারণ করা হয়। দেখো, পাকা পেঁপে খাওয়া যেতেই পারে, পাকা পেঁপে খুব ভালো, সেই সময় নির্ভয়ে নিশ্চিন্তে খাওয়া যেতে পারে। কিন্তু কাঁচা পেঁপে কেন খেতে বারণ করা হয়? কাঁচা পেঁপের মধ্যে পাপাইন নামক একটা এনজাইম থাকে, যেটা যদি বেশি পরিমাণ কোনো গর্ভবতী মহিলা খেয়ে ফেলে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তার ডায়রিয়া হতে পারে এবং খুব তাড়াতাড়ি প্রসবের একটা সমস্যা দেখা দিতে পারে। তাই খুব কম পরিমাণ খাওয়াটাই ভালো, বেশি পরিমাণ কিন্তু একেবারেই নয়। তাই এগুলো যদি পরিমাণ মেপে খাওয়া যায় তাহলে গর্ভপাতের কোনো সমস্যা থাকবে না। এবার যদি আমার ব্যক্তিগত মতামত তোমরা জানতে চাও তাহলে বলবো, এত তো ফল রয়েছে, আম, কলা, আপেল, বেদানা, আঙুর, লেবু, যত ইচ্ছে খাও না। গর্ভকালীন অবস্থাতে এই দুটো ফলকে অ্যাভয়েড করাটাই ভালো আমি মনে করি। কত ফল রয়েছে, খাও ইচ্ছে মতো। বড়দের কথা শুনে আনারস বা কাঁচা পেঁপে একেবারে না খাওয়াটাই ভালো, কোনো দরকার নেই। জানি নিয়ম মেনে খেলে গর্ভপাত হবে না, তবুও আমি বলবো এই দুটো ফলকে তোমরা পারলে অ্যাভয়েডই করো। তাহলে জানতে পারলে তো কেন খেতে নেই।